বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেল সোমাবোস ক্রিয়েশন। কালকের ভিডিওটাই দেখছিলে যে আমি লোকনাথ বাবার বজরংবলী তৈরি করছিলাম। তো চলো, তারপর থেকে আমি কিছু কিছু ভিডিও ক্লিপ করে রেখেছি, সেগুলো অ্যাড করে আজকের ভিডিও। তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিওটা থেকে। কমপ্লিট মূর্তি দুটো দেখো, আর তার ডিটেলস আমি তোমাদের বলছি যে কিভাবে অর্ডার দিতে হয়, কিভাবে কি পাবে। তো চলো, ভিডিও শুরু করো। চলো এবার বজরংবলী আর লোকনাথের সেট দেওয়ার পালা। সেট দেওয়ার জন্য আমি ইউজ করছি একদম সরু তুলি, আর এখানে গুঁড়ো রং, লাল মাটি যে রংটা আছে সেটা দিয়ে আমি সেট দেবো। সেট দেওয়ার পর দেখো কেমন লাগছে। তো সেট দেওয়ার পর আমার বজরংবলী এরকম লাগছে দেখতে। আমি খুব সফট সেট দিতে পছন্দ করি, তোমরা দেখেই বুঝতে পারছো। হাতের চেটোই, আঙুলের ফাঁকে আমি হালকা রেড কালারটা ইউজ করেছি, এই যে লাল। আর চোখের কাছে কিছু ডিপ সবুজটা ইউজ করেছি। তো বজরংবলী সেট দেওয়ার পর এরকম লাগছে। এবার দেখা যাক লোকনাথটা কেমন লাগে। সেম ভাবে লোকনাথ বাবাকেও সেট দিলাম, দেখো পুরো রং দিয়ে। আমি লাল মাটি কালারটা ইউজ করে গায়ের এবং বস্ত্রর সেট দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর হালকা লাল ইউজ করেছি হাতের পাতা পাতায়, তো সেটা ধরো খুবই হালকা। তো চলো এবার পেছন ব্যাকগ্রাউন্ড আঁকবো। ব্যাকগ্রাউন্ড এঁকে তোমাদের সামনে দেখাচ্ছি। সিন আঁকার জন্য আমি বজরংবলীটাকে একটু সেট করে, লেজটাকে সেট করে আগে দেখে নিলাম কোথায় কি পড়ছে, এবং সেই আন্দাজে আমি একটা আউটলাইন স্কেচ করে নিলাম বোর্ডে, যে কতটুকু আঁকলেই আমার গোটা ব্যাপারটা ভরাট হয়ে যাবে। সেম করেছি আমি লোকনাথ বাবার ক্ষেত্রেও। দেখো পেছনে কি আঁকবো একটু এঁকে নিয়েছি, যাতে কোথাও কোনো কিছু গার্ড না হয় বা কিছু। তো কালার করে তোমাদের সামনে দেখাচ্ছি। প্রথমে আমি বজরংবলীর বোর্ডটাকেই ধরেছি, আর কালার হিসেবে ইউজ করছি অ্যাক্রেলিক কালার, তোমরা দেখতে পাচ্ছ। আর ডার্ক শেড এবং লাইট শেড দিয়ে আমি সিনটা খুব ভালো করে আঁকার চেষ্টা করছি। তারপর তো তোমরাই বলবে কেমন লাগছে। বজরংবলীর সিনটা কমপ্লিট হওয়ার পর আমার এরকম লাগছে। এই ফাঁকা জায়গাটায় ধরো বজরংবলীকে আমি সেট করব, দিয়ে দেখাচ্ছি। আর বজরংবলীর সাথে সাথে আমি লোকনাথের সিনটাও কমপ্লিট করেছি। নিচে একটা বাচ্চা লিখেছি, যাতে তার আর কি বলবো, মানে বসার একটা আসন হিসেবে বাচ্চাটাকে আমি দেখিয়েছি। তো সিন আঁকার কাজ মোটামুটি শেষ। এবার ফিক্সড করে তোমাদের সামনে আমি নিয়ে আসছি। এবার আমি আঠা দিয়ে আটকে দেবো, তবেই আমি ধরো গয়না পরাবো বা কিছু বজরংবলীকে, তাহলে ধরো শোকানোর সময়টা পাবে। তো সেট করার পর আমি তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, সেট তো করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর সেট করার আগে কিন্তু আমি হাতে নিয়ে বজরংবলী আর লোকনাথ বাবার চোখ এঁকে নিয়েছিলাম, তাহলে আমার খুব সুবিধা হয় ফিক্সড না থেকে হাতে ধরে কাজ করতে। তো এবার আঠাটা শোকানোর পালা। আর লোকনাথ বাবার কিছু আনুষঙ্গিক জিনিসপত্র এখনো করা বাকি, ইনফ্যাক্ট বানানোই বাকি। এর পেছনে যে কাঁচটা হয়, মাথার পেছনে যে আলোর ছটা হয়, বা তোমার কুমন্ডুল, খড়ম, এগুলো। আর বজরংবলীর বাকি হচ্ছে গদা, আর বজরংবলীকে সাজানো গয়না পরিয়ে, আর লেজের টুকটাক লোম দেওয়া। তো চলো গয়না পরিয়ে আবার আনছি। গয়না পরানো কমপ্লিট। পায়ের বালাতে আমি একটু সোনালি রং ইউজ করলাম, আর কাপড়ের পাড় বোঝাতে আমি একদম জাস্ট সোনালি বার্নিশ আর কেরোসিন দিয়ে গুলে নিয়ে এই পাড়ের লাইনগুলো টেনে দিচ্ছি। পাট টানার পর আমার মূর্তি হয়ে যাবে একদম কমপ্লিট। তো একদম কমপ্লিট লুক তোমরা দেখো। ঘড়ির কাঁটায় 12টা 18, আর আমার মূর্তি দুটো কমপ্লিট। সকাল থেকে কাজ করার পর অবশেষে কমপ্লিট মূর্তি তোমাদের সামনে। তো এই হচ্ছে কমপ্লিট ছবি। দেখে নাও, দুটো মূর্তিরই সেম উচ্চতা, 1 ফুট হাইট। বোর্ড নিয়ে 1 ফুট, মূর্তি আরো ছোট। এই হচ্ছে বাবা লোকনাথ। আরো আগে হয়ে যেত, কিন্তু লোকনাথের মুখটা আমাকে একটু ভোগালো। যারা অন্য জায়গায় আমাকে ফলো করো তারা ভালো করে জানো সেই ব্যাপারটা। আর এদিকে আছে বজরংবলী। যারা জিজ্ঞেস করো গয়না কোথা থেকে কিনি, কলকাতার গড়ানহাটা থেকে কিনি, আর বহরমপুরে কখনো কখনো দরকার হলে মিনময়দার থেকে নিয়ে নিই। আপকামিং হচ্ছে এই মূর্তিটা,
প্রসেনজিৎ দাস সরস্বতী আর রাধাকৃষ্ণ আছে একটা, সেটা। আর এই মূর্তির দাম যারা জিজ্ঞেস করবে তাদেরকে বলি 2500 টাকা করে দাম। 1 ফুটের মূর্তি, এটাও 2500, ওটাও 2500। কুরিয়ার ইম্পসিবল, কারণ কুরিয়ারের লোক একদম ঠিকঠাক হ্যান্ডেল করে না, মানে ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমি এই মূর্তি যেমন ব্যারাকপুরে যাচ্ছে, যদি এরকম স্টেশনের কাছে কারোর বাড়ি হয় তোমরা যোগাযোগ করতে পারো। স্পেশালি ধরো লালগোলা লাইনটাই হলে ভালো হয় আর কি, কারণ আমি শিয়ালদা অব্দি যেতেই থাকি। তো স্টেশন হলে আমার সুবিধা, স্টেশন থেকে ধরো তোমরা কালেক্ট করতে পারো, তো সেটাও শর্ত সাপেক্ষ। কেমন লাগছে জানাও। কালকে মূর্তি নিয়ে আমি যাচ্ছি আর কি ব্যারাকপুর। তোমরা হয়তো ভিডিওটা যতক্ষণে দেখছো ততক্ষণে এই মূর্তি দুটো ডেলিভারি হয়ে গেছে সুব্রতদার হাতে। কার্টুনও রেডি, একটা ছোট্ট পাড়া কার্টুন নিয়েছি, এতে এবার প্যাক করব। তো এই ছিল আজকের ভিডিও। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর মুখ বানানোর ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তোমরা প্রচুর কমেন্ট করেছো মুখ বানানোর ভিডিও দেখবে বলে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।